আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি বাড়ির মালিক, আমি বিক্রি করব। আমার ছেলেটা ইটালি পাঠাবো। টাকার প্রয়োজন দেখে আমি বিক্রি করবো ভাই। যদি আমার ন্যায্য দাম পাই তাহলে আমি ভাইয়ের মাধ্যমে আলাপ করবেন, ভাইয়ের সাথে সবকিছু শেয়ার করবেন। এইটা রুম আবার ভাই মনে হয় 13 ফিট বাই 14 ফিট এক মাপেরই। এই দুটোটা একই সমান সমান রুম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আজকে আপনাদেরকে একটা বাড়ি দেখাবো। যেই বাড়িটি বাড়ির মালিক নিজেই বিক্রি করবেন, জরুরি ভিত্তিতে বিক্রি করবেন। আর আমি যেই পজিশনে আছি এই এলাকার নাম হচ্ছে ময়রান। এটা 32 নম্বর ওয়ার্ড, গাজীপুরের 32 নম্বর ওয়ার্ড। এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 40 ফিটের একটা রাস্তা। এই রাস্তাটা এই পাশ দিয়ে বিশ্ব রোডে চলে গেছে। আবার এই দিক দিয়ে এই রাস্তাটা গেছে আপনার বটতলা হইয়া বুটবাজার, আবার এদিক দিয়ে মোল্লা মার্কেট হইয়া বুটবাজার। আর যেই বাড়িটি আমি আপনাদেরকে দেখাবো ওই বাড়ির রাস্তা হচ্ছে যে এটা 8 ফিটের একটা রাস্তা। এই রাস্তা দিয়ে ডাইরেক্ট বাড়িতে আপনি ওই রিক্সা দিয়ে যাইতে পারবেন, যেহেতু 8 ফিটের রাস্তা যাইতে পারবেন। আর বাড়িতে যে জায়গার পরিমাণ সেটা হচ্ছে 3.5 কাঠা। 3.5 কাঠা সমান সমান যদি শতাংশতে রূপান্তর করা হয় তাহলে প্রায় 6 শতাংশ জায়গা হয়। তো যাই হোক, আমি আপনাদেরকে এখানে আর দাঁড়িয়ে না রেখে বাড়ি দেখাবো। আপনারা যারা ভিডিওটি ওপেন করছেন, যারা সরাসরি মালিকের কাছ থেকে একটা সম্পদ ক্রয় করতে চান, ভিডিওতে সম্পূর্ণ কানেক্টে থাকবেন, কোনো স্কিপ করবেন না। তাহলে আসুন আমার সাথে। এইটা হচ্ছে বাড়ির রাস্তা। আমরা পুরা রাস্তা সহকারে আপনাদের দেখাবো। কেন দেখাবো? আজকে যে ভিডিওটি আমি করতেছি বাড়ির মালিক আমার সাথে আছে। উনি নিজ দায়িত্বে ভিডিওটি করতেছেন, যার জন্য আপনারা যাতে সহজে বাড়ি চিনতে পারেন এবং বাড়িতে আসতে পারেন, সেই হিসাব করে কিন্তু এই ভিডিওটি আমি তৈরি করতেছি। গাজীপুরের বুটবাজার এরিয়ায় আপনার 37 নং ওয়ার্ড, 35 নং ওয়ার্ড, 32 নং ওয়ার্ড সহ আশেপাশের অনেক ওয়ার্ডে আমি কিন্তু ভিডিও তৈরি করতেছি, আপনারা জানেন। আর আপনারাও শতভাগ রেসপন্স করতেছেন, আপনারা দেখতে পাচ্ছেন এবং আমার ভিডিওগুলো আপনারা দেখতেছেন। তারই ধারাবাহিকতায় একেবারে কম বাজেট বলতে পারেন, যাদের বাজেট কম, যাদের বাজেট 50-এর নিচে, একটা ভালো পরিবেশে ভালো লোকেশনে সুন্দর একটা বাড়ি যারা খুঁজছেন, মূলত তাদেরকে একটা সন্ধান পাইয়ে দেওয়াই আমাদের মূল কাজ। সেই জন্যই আমি আপনাদেরকে এই ভিডিওগুলো দিচ্ছি। এটা হচ্ছে বাড়ির রাস্তা, আপনারা দেখতে পাচ্ছেন। আমি 40 ফিট রাস্তা থেকে অলরেডি নেমে পায়ে হেঁটে 8 ফিটের রাস্তা দিয়ে বাড়িতে যাচ্ছি। কারণ অনেক সময় আপনারা দ্বিধায় থাকেন যে এই রাস্তাটা হয়তো অনেক বড় বা বাড়িতে যাইতে অনেক সময়ের প্রয়োজন, সেটা যাতে না হয়, সেই ভাবনাটা যাতে আপনাদের মনে না আসে, সেই জন্য আমি পায়ে হেঁটে এখান দিয়ে যাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে, এই রাস্তা দিয়ে কিন্তু ওই যে প্রাইভেট যে গাড়িগুলো, এই গাড়ি ঢুকে রাস্তায় আমি অলরেডি চাকার যে দাগ, এই দাগগুলো আমি দেখতে পাচ্তেছি। যার জন্য লোকেশনটা সুন্দর একটা লোকেশন। 3.5 কাঠা জমি, ছাদওয়ালা একটা বাড়ি। আমি বাড়িটা যদিও এখনো দেখি নাই, বাড়ির মালিকের যেই বিবরণ, সেই বিবরণ অনুসারে আপনাদেরকে এই তথ্যগুলো দিচ্ছি। এখানে একটা ব্রিজ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে ব্রিজ পর্যন্ত হচ্ছে আপনার পাকা রাস্তা। এরপরেও রাস্তা আছে, এই রাস্তাটা এখন পর্যন্ত পাকা হয় নাই। তো ব্রিজটা আমাদের পার হতে হচ্ছে না। এখানে একটা সুন্দর খাল আমরা দেখতে পাচ্ছি, পানি নিষ্কাশনের জন্য এখানে একটা খাল আছে। হ্যাঁ, এই খালের পার দিয়ে যে এখান দিয়ে যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু 8 ফিটের রাস্তা। এই রাস্তা ধরেই আমরা এই বাড়িতে যাচ্ছি। আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি বাড়ির মালিক, আমি বিক্রি করব। আমার ছেলেটা ইটালি পাঠাবো। টাকার প্রয়োজন দেখে আমি বিক্রি করবো ভাই। যদি আমার ন্যায্য দাম পাই
তাহলে আমি ভাইয়ের মাধ্যমে আলাপ করবেন, ভাইয়ের সাথে সবকিছু শেয়ার করবেন। আমার কারণে কোনো দায়িত্ব নেই, দায়িত্ব সব আমি হেরে দিয়ে দিচ্ছি। বাড়ির সীমানাটা দেখেন। বাড়ির সীমানা হলো, এটা হলো লাস্ট সীমানা উত্তর পাশ, এটা উত্তর পাশ। উত্তর পাশ। এবার হলো এখান দিয়ে কয় ফিট? এন্দের লগে আপনার মাপা নাই, ওই যে সীমানা আছে, ওই যে সীমানা, ওই যে খুঁটি দেখা যায়, ওই যে খুঁটি দেখা যায়, সব মিলে 3.5 কাঠা। 3.5 কাঠা জায়গা। আচ্ছা। আর এটা হলো গিয়ে আপনার দক্ষিণ পাশের যে সীমানাটা, দক্ষিণ পাশের সীমানা হলো এটা। বেশি দেখায় লাভ নাই, যতটুকু আছে সেতটুকুই দেখাইবো। এই যে বাড়ির সীমানা লাস্ট সীমানার দক্ষিণ পাশে এটা, এই সীমানা। দক্ষিণ পাশে, হ্যাঁ এটা সীমানা। হ্যাঁ। আর যদি সেদিকে যান তা দেখতে পারেন কতটুকু পর্যন্ত আমার সীমানা দূরত্ব। লাস্ট সীমানাটা দেখাই দিই কতটুকু পর্যন্ত আছে, তাহলে আমি যদি নাও থাকি আপনি আসা দেখাইতে পারবেন। দায়িত্ব আপনি নিয়ে যান, আমার কোনো হ্যাঁ ইয়া নাই, আপনার ফেসারে দিলাম নির্ভর। সীমানা ওই পর্যন্ত ভাই, বাড়ির সারা ওইটা মোট 3.5 কাঠা আপনি বুঝে নিবেন। এই যে এটা 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 হলো লাস্ট সীমানা। আর উত্তর পাশের সীমানা যে এটা হলো উত্তর পাশের সীমানা, এই সীমানা উত্তর পাশের। হ্যাঁ, এটা হলো দক্ষিণের সীমানা, বাউন্ডারি, দক্ষিণের সীমানা। বাড়ির যে ময়লা আবর্জনাগুলা, পানিগুলা এগুলা কই যায়? সবই খালা জায়গা, সামনে যায়, এই সব খালা জায়গা। সামনে যায়। এই যে এখান থেকে পাইপ আছে, ওইটা পাইপ, দুটোটা ওয়াশরুমের পাইপ, দুটোটা পানি সব জায়গায়, বিছিনা পানি সব জায়গা আর কি, খালে জায়গা। বাড়ির যত ময়লা পানি আছে সব খালে জায়গা ভাই, আমরা কোনো আটকানোর কিছু নাই। এটা হলো আপনার, আচ্ছা, ডাইরেক্ট ঘরের ভিতরে না? হ্যাঁ ঘরের ভিতরে। জ্বালায় দেয়। এটা আপনি রুমগুলা দেখান আর বলেন, বিবরণ দেন, কয় ফিট কয় ফিট? এইটা রুম আবার ভাই মনে হয় 13 ফিট বাই 14 ফিট, মাপা নাই, আমি নিজে থাকার জন্য করছি হ্যাঁ। যা আছে। আচ্ছা, আর এই যে এটা হচ্ছে আপনার টয়লেট। হ্যাঁ এটা টয়লেট। আচ্ছা, পরে রুম আরেকটা আছে, এটা দেখেন। এটা হলো 1 মাপের ইট, দুটোটা 1 মাপের ইট। এটা কয় ফিট? এই দুটোটা একই সমান সমান রুম, 16 ফিট, 14 ফিট বাই 13 ফিট এরকম হবে, 14 ফিট বাই 13 ফিট এরকম হবে। রুম, বেডরুম পাইলাম দুইটা, আর হ্যাঁ হ্যাঁ, ওই যে দিকে যান, এটা হচ্ছে ড্রেসিং এটা রান্নাঘর হ্যাঁ নাকি? রান্নাঘর। এটা হচ্ছে ড্রেসিং আর রান্নাঘর। আর উপরে কি ছাদ? উপরে ছাদ ভাই, ছাদ ছাদ উপরে ছাদ। আচ্ছা, উপরে পরে যাইতে এই যে রুম আরেকটা আছে এই পাশে, আরেকটা বাথরুম, এই পাশে আরেকটা আছে রুম। এই পাশে আরেকটা রুম আছে। এগুলো রুম তিনটা পাইলাম। হ্যাঁ, তিনটা room। পাশে রুম আছে তিনটা। এটা হচ্ছে, এটা কি কোন? এটা আপনার ইয়ার জন্য রাখছি। হ্যাঁ ড্রয়িং ডাইনিং হচ্ছে এটা। এই যে এটা, এই যে এই পাশে আরেকটা বেডরুম। বেডরুম গুলো কিন্তু বিশাল বড় বড়, বড় বড়। হ্যাঁ ভাই, বিশাল বড় বড়। আমি নিচে থাকার জন্য করছি তো। হ্যাঁ, ইন্টারনেট ওয়াইফাই সবই আছে। হ্যাঁ সব আছে ভাই, এই যে এটা এই পাশে আরেকটা আছে রুম আছে। আমি নিচে থাকার জন্য করছিলাম তো, এই জন্য আর কি ওই ছোট ছোট রুম করি না, আমি ছোট ছোট রুম পছন্দ করি না। তাহলে রুম পাইলাম কয়টা মোট? থাকার রুম থাকার রুম বলে আমরা এখন 5টা, 5টা। এই সাইডে একটা আছে না, 5টা থাকার রুম। এখানে বাসা ভাড়া দিলে চলবে নি? তবে আমি বাসায় এটা 6,000 টাকা কইছিলাম, তারপর দিইনি, কোনটা? এই দুইটা মিলে। জান নাই। না ভাই, আমি গ্যাদারিং পছন্দ করি না, নিজেরা থাকবো, এই জন্য আমি আর দিইনি। তাহলে বেডরুম আছে কয়টা? 5টা না? 5টা। বেডরুম আছে 5টা। 5টা। বাড়িটা মোটামুটি কয় কাঠার মধ্যে করছে? গাড়িটা আমি ভাই মাপি নই, আনুমানিক করছি, হ্যাঁ। এই জন্য মানে মোট 3.5 কাঠা জায়গা আমার, 3.5 কাঠা। পিছনেরটা সহ। বাড়ি সহ এই দিকটা দেখা যায় যে মোটামুটি এখানে মনে আরো 1.5 কাঠার মতো বেশি 15 কাঠা হইব, 2 কাঠার মতো খালি আছে। আর বাকিটা এদিকে। বিশাল বিশাল জায়গা, কিন্তু বিশাল। এখন আসলে আরো অন্য অন্য রুমে যাই, আর কিছু দেখানোর আছে বাড়ির ভিতরে। দেখেন আর কি দেবে। বাড়ির ভিতরে আমরা দেখতেছি গেট হচ্ছে দুইটা। এই যে একটা গেট, আবার আরেকটা গেট হচ্ছে সামনে, দুইটা গেট। মেন গেট ওইটা। হ্যাঁ, দুইটা গেট। এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং। এটা বাদ দিয়া হেরাও 5টা রুম। থাকার রুম হচ্ছে 5টা, বিশাল বিশাল 5টা আছে থাকার রুম।
হ্যাঁ, এটা হচ্ছে পাকঘর, তারপরে ওই যে উপরে ছাদ, আসেন ছাদটা দেখে। হ্যাঁ সিঁড়ির পাই যে মিস্ত্রি খাড়া দিয়ে লাইছে। মানে এর সামনে একটু ছাদ করছে না তো? হ্যাঁ ভাই নিষেধ করছি। ট্যাঙ্কি আছে দুইটা, মিটার দুইটা, সাবমার্সিবল সব রেডি। আজকে দুইটা। হ্যাঁ দুইটা ট্যাঙ্কি, একটা 1000 একটা 500। যেভাবে করছি আমি ভাই সারার জন্য তো করি নাই, মানে পোলাগন তো মনে করেন বাংলাদেশটা কিছু করতে পারবো না, আলাদা জন গেছে ইটালি, তো মনে করেন একজন যদি যাইতে পারে একজন টাইম নিতে পারবো, যাকে কিনতে পারবো। নগদে তো টাকা নেই ভাই, আমার এডি সম্পদ। যাকে হেডা 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 কার? ওটা আরেকজনের। হেডা আরেকজন। আচ্ছা এখান থেকে এই যে অল্প একটু জায়গা খালি কাঁচা রাস্তা দেখতেছি, এটা কি এখান থেকে কোনো বড় এটা বড় রাস্তা না, এইরকমই থাকবো 8 ফিট বাই 10 ফিট রাস্তা এরকমই হইব। হ্যাঁ এই কাউন্সিলরে বলছিলাম, মিজান কাউন্সিলরে, আর এবারে রফিকেরে কয় ভাই একটু ধৈর্য ধরেন আমরা করে দিব আপনাকে নির্বাচনের আগে। তা তো আমরা এলোমেলো হয়ে গেল গা, হ্যাঁ তো জানবাছে না মানে। আচ্ছা বাসা ভাড়া কি এখানে চলে? বাসা ভাড়া আমার 2 রুম পেলাম না, 6000 টাকা কইছে, তারপর আমি দেইনি। আচ্ছা বাসা ভাড়া চাহিদা আছে? চাহিদা আছে, মিল ফ্যাক্টরি হলে আরো চাহিদা। আপনার যে লোকেশনটা এর আশেপাশের কিছু বিবরণ দেন মানুষ যাতে, কারণ এই ভিডিওগুলো তো দূর দূরান্তে দেখবে, একটু বিবরণটা তুলে ধরেন যে কিভাবে চিনবে আশেপাশে কি কি আছে। এটা ময়রান বড়বাড়ি আইসা মনে করেন মেন রাস্তার থেকে আপনার কত 200 গজ এরকমই হবে। বিশ্ব রোড যাওয়া লাগবে না, এই শাখা রাস্তার ভিতরে আয়া যদি জিজ্ঞাসা করে, জাকির ভাইয়ের বাড়ি কোনটা, তাহলে যে কোনো মানে দেখাই দিব। এটাই বিবরণ। আচ্ছা জাকির ভাই, আর সামনে বাগান বিলাস আছে? বাগান বিলাস আছে, সামনে আছে বাগান বিলাস লেক সিটির আওতায় পড়ছে, না লেক সিটির বাইরে? লেক সিটির আওতায় পড়ছে এটা। হ্যাঁ লেক সিটির আওতায় পড়ছে। তারপরে আপনার এদিকে আছে বিশ্ব রোড আছে, এদিকে ইয়াতে আপনার এই যে মেডিকেল আছে, তারপরে এই জায়গায় যে স্পোর্ট আছে, তারপরে এই যে মেডিকেল আর্ট হইতে আছে, হেডি আছে দেখলে কইলি। এখান থেকে বিশ্ব রোডে যাইতে কয় মিনিট লাগে? বিশ্ব রোডে যাইতে লাগবে 5 মিনিট হাইটা। আচ্ছা আর এখান থেকে বুটবাজার তো বুটবাজার লাগা 20 টাকা গেলে হাইস্ট 15 মিনিট। ভাড়া কত নেই? ভাড়া হলো 30 টাকা। একবার বাড়ি পর্যন্ত রিকশা আসে? একটা বাড়ি পর্যন্ত রিকশা আসে, বাজার কাটা আনি সবে হানায় পড়ি। আচ্ছা হয়েছে। আচ্ছা এখন আপনাকে যে প্রশ্নটা করতেছি সেটা হচ্ছে, এই বাড়িটা বিক্রির মূল কারণটা কি? মূল কারণ হলো ভাই আমার ছেলেটারে বিদেশ পাঠাবো, তো লাগতেছে পরে 25-26 লাখ টাকা। তাহলে আমি মনে করি এত টাকা তো মনে করেন আমার কাছে নাই, উদ্দেশ্য করে আমি জায়গাটা বাড়িটা সব বিক্রি করে দিব, একটা ছেলে এটা যাই, তাহলে আর বাকি টাকা যদি থাকে এটা আমি একটা ছোটখাটো জায়গা কিনা থুয়ে দিব। পরে যদি ছেলে আল্লাহ যদি নেয় মাবুদে যাইতে পারে, হে পরে যদি আল্লাহ হায়তো আমার করায় তাহলে তো করলাম। আচ্ছা এই যে জমির পরিমাণ কত? জমির পরিমাণ হলো 3.5 কাঠা। 3.5 কাঠা, শতাংশে ভাগ করলে কত হয়? 15 শতাংশ 1 কাঠা। আপনার টোটাল কয় শতাংশ হয়? 6 শতাংশ হয়নি? 200 বেশি হয়। 6 শতাংশের বেশি হয়? বেশি হয়। আচ্ছা 6 শতাংশের বেশি হয়। আপনার এই সম্পত্তি কিনা সম্পত্তি? আমার কিনা সম্পত্তি। এটা কতদিন আগে কিনছেন? এটা কিনছিলাম মনে করেন 2001 না 5 কিনছি, এটা শর্ট কিনে আমি দলিল দেখলে ভাই বলতে পারবো। আচ্ছা আচ্ছা আমার খারিজ খাজনা সব করা। এই কাগজগুলো কয় পড়ছা? আপনার 3%। 3% আছে। খাজনা খারিজ কি কমপ্লিট? নতুন যেটা ডিজিটাল পড়ছা এই খাজনা, এটা আমি দিয়ে আসছি। আর পুরানগুলা আপাতত নিতে আছে না, আপনার সফটওয়্যার খারাপ লেগে আর কইছে 1 সপ্তাহ পরে দেখা করে নাই। আচ্ছা আচ্ছা আমার 2020 সাল পর্যন্ত খাজনা দেওয়া। যাই হোক, মানে যে কিনবে তার আগে কাগজপত্র সব আপডেট করে তো আপনি বিক্রি করবেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এখন এটার আপনি মূল্য কত চাচ্ছেন, কত হলে বিক্রি করবেন? মূল্য আমি তো চাই 50 লাখ টাকা। আচ্ছা এবারে যদি একখানে বসলে 2-50 হাজার টাকা যদি কম হয় তাহলে আমি ছেড়ে দেবো আর কি। আচ্ছা তাহলে এই বাড়ির যে ফোনগুলো আসবে, ফোনগুলো ধরবে কে? এটা ফোনগুলো আপনি ধরেন। আচ্ছা আমি ধরবো। আপনার হইয়া আমি পার্টিদের সাথে কথা বলবো, পার্টিদেরকে বাড়িতে নিয়ে আসবেন। পাশাপাশি দাম দরের বিষয়েও আমি হেল্প করব। আমি হেল্প সব যা আছে দায়িত্ব আমি দিয়ে দেব। কমাইতে চাই আপনি কি মানবেন? এটা যদি আপনি যেভাবে কোন আমি সেভাবে দিব। যদি কোন পাই না 1 লাখ কম দিতে চাই, সবাই তো একদমে জিনিস না না না, আমি আশেপাশের বাজার দেখবে, আশেপাশে কত চলতেছে, আপনার পজিশন দেখবে, দেখে তারা একটা দাম বলবে। ঠিক আছে, সেটার উপর ডিপেন্ড করে আমি মাঝখান দিয়ে মনে করেন একটা দাম বলে দেব, আপনি মানবেন তো? হ্যাঁ বলে দেন আপনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ আপনারা এই যে বাড়িটা আপনাদেরকে দেখালাম, আশা করি যাদের বাজেট কম বাজেটের মধ্যে 3.5 কাঠা জমি সহ এই বাড়িটা আপনাদের হয়তো পছন্দ হয়েছে। যাদের পছন্দ হয়, বাড়ির মালিকের যে ভাষ্য, সে ব্যস্ত থাকে, সে একজন চাকরিজীবী থাকার কারণে ওনার নাম্বারটা যদি স্ক্রিনে দিয়ে দিই, হয়তো উনি
ফোন রিসিভ করতে পারবে না, কারণ অনলাইনে একটা বিজ্ঞাপন যখন প্রচার হয় শত শত হাজার হাজার ভিউ আসে এবং শত শত মানুষ কিন্তু ফোন দেয় একটা সম্পদের যদি পছন্দ হয়। তো এই ফোনগুলো তার দ্বারা ধরা সম্ভব হচ্ছে না, যার জন্য এস প্রপার্টির স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি থাকবে এই নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করবেন। আর আমাদেরকে অবশ্যই বলতে হবে, আমাদের চ্যানেলে কিন্তু অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে, বিভিন্ন বাড়ির ভিডিও কিন্তু আপনাদেরকে দিয়েছি। তো বাড়ির বিষয়ে কি কি জানছেন, বাড়ির মালিক কি কি বলছে, কিছু তথ্য আমাকে দিলে আমি বলতে পারবো যে আপনি এইটার বিষয়ে কথা বলতেছেন। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন, দেখা তারপর আমার সাথে কথা বললে আমি সহজে বুঝবো যে আপনি কোনটা নিয়ে কথা বলতেছেন। এই হচ্ছে বিষয়। তো যাই হোক, যারা এতক্ষণ এই ভিডিওতে কানেক্টেড ছিলেন, যদি এই সম্পদ সম্পর্কে আপনার ইন্টারেস্ট থাকে, এটা যদি আপনি ক্রয় করতে চান, এই বিষয়ে যদি আরো কোনো তথ্য আপনার জানার প্রয়োজন পড়ে আমাকে ফোন দেবেন, আমি আপনাদেরকে জানাবো। এবং বাড়ি দেখার জন্য অবশ্যই আমি সাথে আসব, আমাকে সাথে করে এখানে নিয়ে আসবেন। বাড়ির দাম সাব্যস্ত করা, আপনার পছন্দ অপছন্দ সবকিছু আমি বাড়ির মালিকের কাছে শেয়ার করব। ডাইরেক্টলি আমাকে এখানে নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।